গতকাল বাংলাদেশের হাইকমিশন আগরতলা অবস্থিত সেটির উপর ভারতের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বাংলাদেশের শিক্ষার্থীরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে ইসকন নিষিদ্ধ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ছাড়াও গতকাল ভারতে বাংলাদেশি উপ হাইকমিশনে হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করছে ঢাকার ফার্মগেটে অবস্থিত শিক্ষার্থীরা। আপনারা দেখছেন এখানে বিভিন্ন স্কুল কলেজের অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু এই মিছিলটিতে অংশ নিয়েছে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন ভারত বিরোধী এবং ইসকন বিরোধী। দর্শক, এই মুহূর্তে অসংখ্য শিক্ষার্থী, প্রায় কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু আজকের এই মিছিলটিতে অংশ নিয়েছে। তারা বলছে বাংলাদেশের যে হাইকমিশনে হামলা হয়েছে সেই ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার সহ ইসকন নিষিদ্ধ দাবি জানাচ্ছেন তারা। দর্শক, এই মুহূর্তে অসংখ্য শিক্ষার্থী কিন্তু মিছিলটিতে অংশ নিয়েছে। তারা সকলেই ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং ইসকনকে নিষিদ্ধের দাবি জানাচ্ছেন। গতকাল ভারতে বাংলাদেশি হাইকমিশনের ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এই মুহূর্তে অসংখ্য শিক্ষার্থী, ছাত্র ছাত্রী অবস্থান নিয়েছে এই মিছিলটিতে। এই বাংলায় হবে না ইসলামের ঠিকানা, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, ইসলামের ঠিকানা এই বাংলায় হবে না, ইসলামের ঠিকানা এই বাংলায় হবে না। ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, ঘুরিয়ে দাও, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দালালি না রাজপথ, ভারতকে স্পষ্টভাবে বলে দিতে চাই যে এটা কোনো শেখ হাসিনার বাংলাদেশ না, এটা হচ্ছে 2024-এর এই ছাত্রদের বাংলাদেশ, আমজনতার বাংলাদেশ। আমাদের বাংলাদেশের ইন্ডিয়াতে আমাদের যেই হাই কমিশনে হামলা হয়েছে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের হাই কমিশনে হামলা মানে হচ্ছে আমাদের রিসপন্সে আক্রমণ করা। তো কোনোভাবেই আমরা এই বাংলাদেশের আমজনতা, সাধারণ শিক্ষার্থী এবং জনমত কোনোভাবেই কি এটা মেনে নিতে পারে না। অতি দ্রুত এর ব্যবস্থা নেওয়া দরকার এবং তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই যে বাংলাদেশকে যদি আপনারা এখনো আগের যে শেখ হাসিনার, খুনি হাসিনার বাংলাদেশ মনে করেন, তাহলে এই স্বপ্ন আপনারা দেখেন না। এখন আমরা আমাদেরকে যেইভাবে হচ্ছে লাঞ্ছিত করা হয়েছে, আমরা এর তীব্র এবং নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা দিল্লি না ঢাকা, আমরা সবাই বলতে চাই ঢাকা ঢাকা। দর্শক, দেখছেন আপনারা শিক্ষার্থীরা কিন্তু যারা জানাচ্ছেন যে ভারতে বাংলাদেশের হাই কমিশনে হামলার ন্যাক্কারজনক ঘটনা, সেই ঘটনার জন্যই কিন্তু ভারতের যে ক্ষমতাসীন বিজেপিকে দায়ী করতে চাচ্ছে। তার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন।
এক দুই তিন চার এক দুই তিন চার আমরা কেউ ব্যানারের নিচে দাঁড়াইতে আসি না ব্যানার সোজা ভাই আমরা কেউ ব্যানারের নিচে দাঁড়াইতে আসি না সামনে থেকে সর ভাই একটু দাঁড়া ভাই দাঁড়া দর্শক আপনারা দেখছেন শিক্ষার্থীরা প্রতিবাদ জানাচ্ছেন বাংলাদেশি উপ হাই কমিশনে ভারতীয় সন্ত্রাসীদের হামলার তীব্র প্রতিবাদ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার সহ তারা কয়েক দফা দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজপথে আন্দোলন করছেন। রাজধানীর ফার্মগেট থেকে সরাসরি আপনাদেরকে জবাবদিহির ফেসবুক লাইভে যুক্ত করেছি আমি মাহবুবুর রহমান। আস্তে